আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বেসিক ফুল টেকনিক আইটি অর টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আমরা অটোফিল করতে পারি। গত একটি পর্বের মধ্যে আমরা দেখেছি কিভাবে আমরা বছরটা অটোফিল করতে পারি। আজ আমরা এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা মাস অটোফিল করতে পারি। যারা পুরাতন তারা এই ভিডিওটি তাদের জন্য না, যারা নতুন তারা এটি দেখে তারা অবশ্যই শিখতে পারবে কিভাবে মাস অটোফিল করতে হয়। সহজে একটি টেকনিক ব্যবহার করে আমরা অটোফিলটা আমরা বের করে নিতে পারি। আমাদের কাজ করার সময় আমাদের অটোফিল দরকার হয়। আমরা এই টেকনিকটা শিখে আমরা সহজে আমরা অটোফিল আমরা বের করে মাসের অটোফিল আমরা বের করে নিতে পারি। চলুন ভিডিওটি শুরু করা। এখানে মন্থ এখানে নিয়েছি, দেখেন এখানে নিয়েছে ১-১-২০২২। এখন আমি এখানে মাউস দিয়ে ক্লিক করি, প্লাস আইকন আসে। প্লাস আইকন দিয়ে যখন আমি মাউস দিয়ে চেপে আমি নিচের দিকে দেখেন, যখন আমি মাউস দিয়ে চেপে নিচের দিকে নিয়ে আসছি, আসার পর দেখেন আমাদের এখানে ১-১-২০২২ এটাই আমাদের এখানে চলে আসছে। আমরা চাইছি আমরা যে মাস আছে সেই মাসটা আমরা চেঞ্জ করার জন্য, কিন্তু আমাদের যে মাসটা সেটা আমাদের চেঞ্জ হয় নাকি। আমাদের বাকি যা আছে বছর এবং তারিখ যেটা আছে সবগুলো সেম থাকবে, কিন্তু আমাদের যে মাসটা আছে সেটা আমরা অটোফিল করে আমরা চেঞ্জ করব। আমাদের সেটা আমাদের চেঞ্জ হয় নাকি, আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ১-১-২০২২ এটাই আমাদের এখানে চলে আসছে। এখন চেঞ্জ করার জন্য, এখন আমরা অটোফিল করার জন্য আমরা চাচ্ছি যে প্রথম মাসের পর দ্বিতীয় মাস, তারপর তৃতীয় মাস, আমাদের এইভাবে প্রতিটা মাস অটোফিল করে একটার পর একটা চেঞ্জ হয়। দেখেন আমাদের নিচে একটা অপশন দেওয়া আছে। এই অপশনটা যখন মাউসটা আমি এখানে রাখবো, এখানে রাখার পর অপশন একটা লেখা আসছে, সেটা হলো আমাদের অটোফিল অপশনস। আমাদেরকে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যেহেতু মাসটা চেঞ্জ করব, তার জন্য আমাদেরকে এখানে লেখা আছে ফিল মন্থ। ফিল মন্থ এর উপর আমাদেরকে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমাদের যে মাসটা সেটা আমাদের এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি একটি খালি জায়গাটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের সেই মাসটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের এখানে একের পর ২ দ্বিতীয় মাস, তারপর তৃতীয় মাস আমাদের এখানে চলে আসছে। আমরা এইভাবে আমরা মাসটা আমরা অটোফিল করে নিয়ে আসতে পারি। এখন আমি আরেকটি দেখাবো। এখন আমি কলমটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এখন আমি এখানে ১-১-২০২০ আমি এখানে দিয়েছি। এখন আমি এই এইটা আমি অটোফিল করব। এই লেখাটা আমি একটু বড় করে নিই। এখন দেখেন আমি এখানে ১-১-২০২০ দিয়েছি। তার জন্য এখানে দেওয়ার পর আমাদেরকে এখানে একটা প্লাস আইকন আসবে। প্লাস আইকন আসার পর আমি যখন মাউস দিয়ে চেপে নিচের দিকে নিয়ে যাব, প্লাস আইকন আসার পর যখন আমি মাউস দিয়ে চেপে নিচের দিকে নিয়ে যাব, আমাদের এখানে ১-১-২০২০ এটা আমাদের এখানে বারবার চলে আসছে। এখন তার জন্য আমাদেরকে এই অপশনে যেতে হবে। এই অপশনে গিয়ে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ফিল মন্থ, এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার পর দেখেন আমাদের এখানে যে মাসটা সেটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমরা আরেকটি উপায়ে দেখব। এখন আমি এখানে ১-১-২০২২ লিখেছি, আমি এখানে ১-১-২০২০ লিখেছি। আমরা এখন চাচ্ছি এখানে ১-১-২০২২ না দিয়ে ১-১-২০১৯ দিব। তাহলে আমাদেরকে এক ঠিক থাকবে। এক ঠিক থাকার পর আমাদেরকে এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের যে ২০১৯ ২২টা আমাদের কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটন প্রেস করে আমাদের সেই ২২ যে লেখাটা সেটা আমাদের ডিলিট করতে হবে। ডিলিট করে আমাদেরকে এখানে ১৯ লিখতে হবে। দেখেন আমি এখানে ১৯ লিখেছি। লেখার পর ঠিক একইভাবে আমাদেরকে এখানে যে প্লাস আইকনটা আসবে, আইকনটা আসার পর মাউস দিয়ে চেপে নিচের দিকে যখন আমি নিয়ে যাওয়ার পর দেখেন আমাদের এখানে অটোফিলটা আছে, সেটা আমাদের ১৯ সালের অটোফিলটা হয়ে গেছে আমাদের। দেখেন এখানে ১ মাস, ২ মাস, ৩ মাস এটা আমাদের এখানে গেছে। ঠিক সেম একইভাবে যখন আমি এখানে ক্লিক করব, ২১ আমাদের এখানে লিখতে হবে। লিখার পর আমরা যখন এখানে মাউসটা ধরে চেপে নিচের দিকে যখন আমরা নিয়ে যাওয়ার পর দেখেন আমাদের ২০২১ সালেরটা আমাদের এখানে অটোফিল হয়ে গেছে। কিভাবে আমরা সহজে মাস আমরা অটোফিল করে আমরা বের করে নিয়ে আসতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।